হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পার্ট 12 পার্ট 12 নিয়ে কথা বলবো। তার আগে কয়েকটি কথা আপনাদেরকে না বললেই নয়। যারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন বা যারা নতুন রয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা এই চ্যানেলের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 1 থেকে শুরু করে আজকে 12 পর্যন্ত আমি আলোচনা করেছি। আপনারা যদি ইংরেজি ভাষা খুব দ্রুত গতিতে শিখতে চান, খুব তাড়াতাড়ি শিখতে চান টেন্স ছাড়া, আর যে কোনো বিষয়ে আপনি যদি বানিয়ে লিখতে চান, প্যারাগ্রাফ কম্পোজিশন, যে কোনো বিষয়ে আপনি যদি নিজে নিজে টেন্স চিন্তা না করেই আপনি তৈরি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। কারণ কয়েকদিনের মধ্যেই আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর প্যারাগ্রাফ কম্পোজিশনগুলো আপনাদের সামনে বাংলা করে আমি উপস্থাপন করব। এই বাংলাগুলো কিভাবে দ্রুতগতিতে ইংরেজিতে তৈরি করা যায় টেন্স ছাড়াই, এই বিষয়গুলো শিখতে হলে অবশ্যই আপনাদেরকে এই বিভিন্ন পার্টগুলো দেখতে হবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেগুলো পার্ট দিয়েছি আমি, যদি দেখেন তাহলে অবশ্যই খুব সহজেই প্যারাগ্রাফ আপনি নিজে নিজে বানিয়ে নিতে পারবেন। তো এই জন্য আমি বিশেষ অনুরোধ জানাবো, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন। তো আজকে আমরা পার্ট 12-এ হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার, আর পরবর্তীতে আমরা ক্যান বি এর ব্যবহার দেখব। তো প্রথমে হ্যাজ বিন এবং হ্যাভ বিন। হ্যাজ বিন এবং হ্যাভ বিন এর পরে যদি ক্রিয়া অর্থাৎ কোনো ভার্ব না থাকে, তবে আমরা সেই বাংলা বাক্যগুলোর শেষে হয়েছি, হয়েছে, হয়েছে যুক্ত করে বাংলা অর্থগুলো বুঝব। যেমন ধরুন, আই হ্যাভ বিন, আয়ের সঙ্গে হ্যাভ বিন বসে, ইউ এর সাথে হ্যাভ বিন বসে। আপনারা এই বিষয়গুলো নোট করে নিতে পারেন। অন্যান্য পার্টের প্রতিটি ভিডিওই আপনারা নোট করে নিয়ে পড়তে পারেন। উই এর সঙ্গে হ্যাভ বিন, দে এর সঙ্গে হ্যাভ বিন, হি এর সঙ্গে হ্যাভ বিন, শি এর সাথে হ্যাজ বিন, ইট এর সঙ্গে হ্যাজ বিন, রাজীবের সঙ্গে হ্যাজ বিন। এখানে আমরা কি বুঝতে পারলাম? যদি যে কোনো কিছু একটি বোঝায়, যেমন রাজীব, যে কোনো নামের একটি বোঝায়, বা যে কোনো জিনিসের একটি বোঝায়, সেটি বস্তুবাচক হোক প্রাণীবাচক হোক, একটি বোঝার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ বিন। আর যদি অনেকগুলো বোঝায় তাহলে ব্যবহার করব হ্যাভ বিনকে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা নিয়মিত আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা কি আসলে সত্যি কি আপনারা বুঝতে পেরেছেন যে টেন্স ছাড়া ইংরেজি শেখা সম্ভব? যদি বুঝে থাকেন বা আপনারা মতামত জানান তাহলে খুশি হব আমি, আসলে কি টেন্স ছাড়া ইংরেজি শেখা যায় কিনা। তো আজকে প্রথমে আলোচনা করব আই হ্যাভ বিন ড্যাশ নিয়ে। আমরা যদি এই ড্যাশের মধ্যে, এই শূন্যস্থানের মধ্যে ক্লেভার বা অনেস্টকে বসাই বা ইন্টেলিজেন্টকে বোঝাই, তাহলে অর্থটি কি দাঁড়াবে? আই হ্যাভ বিন অনেস্ট, তাহলে আমি সৎ হয়েছি। ইউ হ্যাভ বিন অনেস্ট, তুমি সৎ হয়েছ। উই হ্যাভ বিন অনেস্ট, আমরা সৎ হয়েছি। দে হ্যাভ বিন অনেস্ট, তারা সৎ হয়েছে। হি হ্যাজ বিন অনেস্ট, সে সৎ হয়েছে। শি হ্যাজ বিন অনেস্ট, সে সৎ হয়েছে। ইট হ্যাজ বিন অনেস্ট, এটি সৎ হয়েছে। রাজীব হ্যাজ বিন অনেস্ট, রাজীব সৎ হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে হ্যাজ বিন এবং হ্যাভ বিন থাকলে বাংলা বাক্যগুলোর শেষে আমরা হয়েছি, হয়েছে, হয়েছে যুক্ত করে বাংলা অর্থগুলো বুঝে নেব। এবার আমরা কয়েকটি বাক্য দেখে নিই। প্রথমে আই হ্যাভ বিন ক্লেভার, আমি চালাক হয়েছি। ইউ হ্যাভ বিন ক্লেভার, তুমি চালাক হয়েছ। উই হ্যাভ বিন ইন্টেলিজেন্ট, আমরা বুদ্ধিমান হয়েছি। দে হ্যাভ বিন অনেস্ট, তারা সৎ হয়েছে। হি হ্যাজ বিন অনেস্ট, সে সৎ হয়েছে। শি হ্যাজ বিন অনেস্ট, সে সৎ হয়েছে। ইট হ্যাজ বিন কস্টলি, এটি দামি হয়েছে। রাজীব হ্যাজ বিন অনেস্ট, রাজীব সৎ হয়েছে। তাহলে আপনারাই বলুন, এখানে কি আমাদের কোনো টেন্সের প্রয়োজন আছে? আমরা যদি খেয়াল রাখি, হ্যাজ বিন এবং হ্যাভ বিন মানে হয়েছে, হয়েছে দিয়ে অর্থগুলো বুঝতে হয়, তাহলে খুব সহজেই আমরা টেন্স দ্বারা বুঝে নেব বাক্যটির অর্থ কি হবে। এবার পরবর্তী ক্যান বি ব্যবহার দেখব আমরা। ক্যান বি এর পরে যদি ক্রিয়া অর্থাৎ কোনো ভার্ব না থাকে, তবে আমরা সেই বাংলা বাক্যগুলো শেষে হতে পারি, হতে পারো, হতে পারে যুক্ত করে বাংলা অর্থগুলো বুঝে নেব। দেখুন এখানে আই ক্যান বি ড্যাশ, আমরা যদি এখানে ড্যাশের মধ্যে অনেস্টকে বসিয়ে দিই, তাহলে কি অর্থ দাঁড়াবে? আই ক্যান বি অনেস্ট, আমি সৎ হতে পারি। এখানে আমরা হতে পারি বলবো। ইউ ক্যান বি অনেস্ট, তুমি সৎ হতে পারো। এখানে আমরা হতে পারো বলবো তুমি সময়।
উই ক্যান বি অনেস্ট, আমরা সৎ হতে পারি। দে ক্যান বি অনেস্ট, তারা সৎ হতে পারে। হি ক্যান বি অনেস্ট, সে সৎ হতে পারে। শি ক্যান বি অনেস্ট, সে সৎ হতে পারে। ইট ক্যান বি কস্টলি, এটি দামি হতে পারে। ইট ক্যান বি ইন্টেলিজেন্ট, এটি বুদ্ধিমান হতে পারে। রাজীব ক্যান বি অনেস্ট, রাজীব সৎ হতে পারে। রাজীব ক্যান বি ইন্টেলিজেন্ট, রাজীব বুদ্ধিমান হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ক্যান বি দিয়ে আমরা খুব সহজেই হতে পারে যুক্ত করে বাংলা অর্থগুলো বুঝতে পারবো। এবার কয়েকটা বাক্য দেখে নেই। আই ক্যান বি ক্লেভার, আমি চালাক হতে পারি। ইউ ক্যান বি ক্লেভার, তুমি চালাক হতে পারো। উই ক্যান বি ইন্টেলিজেন্ট, আমরা বুদ্ধিমান হতে পারি। দে ক্যান বি অনেস্ট, তারা সৎ হতে পারে। হি ক্যান বি অনেস্ট, সে সৎ হতে পারে। শি ক্যান বি অনেস্ট, সে সৎ হতে পারে। ইট ক্যান বি অনেস্ট, ইট ক্যান বি কস্টলি, এটি দামি হতে পারে। রাজীব ক্যান বি অনেস্ট, রাজীব সৎ হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখানে আমরা ক্যান বি দ্বারা হতে পারি, হতে পারো, এবার এরকম অর্থ প্রকাশ পাবে। আচ্ছা, আপনারাই বলুন তো, টেন্সের গঠন রয়েছে 12টি, আর এই 12টি গঠন দিয়ে আমরা কি ইংরেজি ভাষা বুঝতে পারবো? এই যে আমরা প্রতিটি ক্লাসে ছোট থেকে এত বড় হয়েছি, প্রত্যেকটি ক্লাসে আমাদের ইংরেজি বই রয়েছে। ইংরেজি বই আমরা গ্রামার পড়ি, বিভিন্ন অংশ গল্পগুলো পড়ি, কিন্তু গল্পগুলো পড়ে কেন বাংলা বুঝতে পারি না? বাংলা অর্থ কেন ভালোভাবে বুঝতে পারি না? এর কারণ একটাই, আমরা শুধু টেন্সের ব্যাপারটা ভালোভাবে শিখেছি, আর টেন্স দিয়ে কখনোই বড় বাক্যের বাংলা বোঝা যায় না। তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, চ্যানেলটির যে বিভিন্ন পার্টগুলো রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং এর, এগুলো আপনারা খুব ভালোভাবে দেখে নেন, নোট করে নেন খাতায়। আর কয়েকদিনের মধ্যে আমি ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করব, প্যারাগ্রাফগুলো কিভাবে বাংলার মাধ্যমে ইংরেজি করতে হয়, বাংলা প্যারাগ্রাফগুলো আমি লিখে দিয়ে আপনাদেরকে আমি বুঝাবো। এই জন্য অবশ্যই আমি আপনাদেরকে বিশেষভাবে আবারও অনুরোধ জানাবো, যদি আসলে ইংরেজি ভাষা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি, আর আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।